আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, যখনই মুড়ি কাটা পেঁয়াজ উঠানো শুরু হয়, বাজার 80 টাকা বাজার ছিল, সরি 76 টাকা থেকে বাজার 80 টাকা হয়েছিল। তারপর বাজার একটু বৃদ্ধি হয়েছিল, তারপর আবার বাজার কম ছিল, আবার 3 দিন পর বাজার বেড়েছিল, বৃদ্ধি হয়েছিল। হওয়ার পরে এই এলসিটা আসলো, বাজার দমিয়ে গেল, একবার ডাউন হয়ে গেল। সেই বাজার কি আর উঠানো সম্ভব হয়েছে? না না, আর ওখানে সম্ভব হয় নাই। এলসি এলসি চলছিল অতিরিক্ত ভাবে। সকলেই বলেছেন, আপনারা বলেছেন যে এলসি বন্ধ হোক, কিন্তু আজকে যে শুনলাম যে এলসি নাকি বন্ধর কথা চলছে, কিন্তু এগুলা কিভাবে দেখছেন? এলসি বন্ধ এখন বর্তমানে এলসি বন্ধ বন্ধ বর্তমানে বন্ধ। মানে বন্ধ মানে বন্ধ? হ্যাঁ, এখন বর্তমানে বন্ধ। খোলার? আজকে থেকে বন্ধ। আচ্ছা, তার মানে খোলার কোনো কথা নাই? হ্যাঁ, আজকে থেকে ইউনূস সরকার আর খুলবে না। অন্য সরকার আসলে যদি খুলতেও পারে, নাও খুলতে পারে। আচ্ছা আচ্ছা, নাও খুলতে পারে। আচ্ছা, আমি সবশেষ আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে এখন পেঁয়াজ আজকে কত টাকা বিক্রি করলেন আপনারা? পেঁয়াজ সর্বোচ্চ বিক্রি করলাম 37 টাকা, সর্বনিম্ন 30 টাকা। 30 টাকা বিক্রি করেছেন আজকে 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 আচ্ছা, আর হাটের বাজার খবর নিয়েছেন? হাটের বাজার খবর নিছি 1400-1300। আচ্ছা, হাটে। আর রসুন কত চলছে? রসুন চলতেছে আপনার 40-50। আলু কত চলছে? আলু হলো 10-14। 10 টাকা 14 টাকা। পুরাতন আলু কত চলছে? পুরাতন আলু 60 টাকা থেকে 10 টাকা। 60 টাকা থেকে 10 টাকা পুরাতন আলু। আচ্ছা, আর এখন যে কৃষকরা যে আসছে, কৃষকদের আমদানি কেমন বোঝা যাচ্ছে? আমদানি কমে গেছে? আমদানি আস্তে আস্তে একটু কমে যাবে। কমে গেলে বাজারটা একটু বাড়বে। আচ্ছা ভাই, আমরা কি ভারতীয় পেঁয়াজ ছাড়া চলতে পারবো? ইনশাল্লাহ চলতে পারবো ভারতীয় পেঁয়াজ ছাড়া। যাক, আলহামদুলিল্লাহ। আপনার এই কথা তো 10,000 কৃষক অন্তত প্রথম ফেলা খুশি হবে, প্রথম অবস্থানে। কারণ ভারত তো আমাদের ভালো চায় না। আরত ভালো চাইবো কে? আমার প্রতিবেশী আরতদারি তো আমার ভালো চায় না। আপনি তো প্রতিবেশী কান্ট্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই কথা। ইয়েস। আচ্ছা, তার মানে এখানেও একটু ঝামেলা আছে। ঝামেলা থাকবে না। বুঝতে পারছি। কিন্তু ভাই দেখেন, যখন আমার দেশের পেঁয়াজের আমদানি এবং উৎপাদন স্বয়ং সম্পূর্ণ হয়, তখন কি আমার অন্য পার্শ্ববর্তী দেশে পেঁয়াজ প্রয়োজন হয়? যখন আমার দেশের পেঁয়াজ আবাদ করে উৎপাদন করে আমরা স্বয়ং সম্পূর্ণ, আমাদের আর এখন লাগবে হয়ে না। নেন, এখন এই স্বয়ং সম্পূর্ণ হয়ে নেন। অন্য দেশের যদি লাগে, যদি যে সরকার আসুক, যদি বাইরে ইনপুট করা যায়, করবে, সমস্যা কি? জি, এখন তো দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে, এটা আপনারা জানেন, এটাতে কোনো ডাউট নেই। অবশ্যই আছে, কিন্তু আমাদের তো প্রতিবেশী দেশের পেঁয়াজ প্রয়োজন হয় না তাহলে? না, এখন আর প্রতিবেশী দেশের কোন দেশেরই পেঁয়াজের প্রয়োজন নাই। আচ্ছা, অন্তত এখন থেকে আগামী 1 বছর পর্যন্ত পেঁয়াজের প্রয়োজন থাকবে না। হবে না। আচ্ছা, যদি সরকার যদি বলতো যে আমরা এখন আর বাহিরের পেঁয়াজ আর আমদানি করব না, আর এই সরকার তো মনে করেন কিছুদিন আছে, এই সরকার তো আর বলতে পারবো না। নেক্সট যে সরকার আসে, ওই সরকার বলবে যে না, আমরা আমাদের বাংলাদেশের কৃষককে দিকে আমরা ফলো রাখছি, আমাদের বাংলাদেশের কৃষক ভালো থাক, এটা আমরা সবসময় চাই। বাংলাদেশের কৃষকরা কৃষি মন্ত্রণালয়ে বলে দিব যে আপনি এই সব কৃষককে, সব দেশের কৃষকরা, সব গ্রামের কৃষকরা ডাক দিয়া আপনি বার্তা জানায় দেন যে কৃষক জানি ভালো করে ফসল করে, আমরা নেক্সট 1 বছর দেখবো যে কোনো পেঁয়াজ আমদানি করব না। এরকম একটা কৃষকরা আশ্বাস দিলে সে না, আপনি আমদানি কইরা দিলেন, আশ্বাসও দিলেন, আমদানিও কইরা দিলেন, তাহলে তো কৃষক আবারও মেরে যাবো গা। জি ভাই, এখানে আমার আরেকটা প্রশ্নের উত্তর আছে, সরি। যেমন সার বিষ কীটনাশক, আপনি বলছেন ডেকে, তারা যতই ডাকুক, এই যে সার বিষ কীটনাশক, এগুলা তো সার্বিক কীটনাশকের দাম তো বাইরে জায়গা অনেক পর্যাপ্ত, মানে বাইরে গেলে তো পেঁয়াজের দামটাও বাড়তি থাকতে হইব। সার্বিক কীটনাশকের দাম বেশি, পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজের দাম কম, আলুর সময় আলুর দাম কম, বেগুনের সময় বেগুনের দাম কম, মূলার সময় মূলার দাম কম, কফির সময় কফির দাম কম। এটি তো সার্ভিস তো লাগেই, ওটিতে লাগলে এটির দাম এত কম কে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমাদের তো কৃষকদের শান্তি মিলছে না তাহলে। শান্তি মিলছে তো, পর্যাপ্ত পরিমাণে আমদানি হলে 1 মাস অশান্তি থাকে, 1 মাস শান্তি থাকে, এটা ঠিক আছে। মানে লাগাতার প্রতিদিনই অশান্তি, এটা কি ভালো লাগে? না, প্রতিদিন অশান্তি ভালো লাগে? এটা অবশ্যই। তা তো অবশ্যই ভাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।